এই পৃথিবীর জমিনে আমার নবী সাহাবা হুজুর আমার নবী পাকে যেভাবে ইত্তেবা করেছিল ওইভাবে কি আমরা ইত্তেবা করতে পারি? আল্লাহ নবী দুনিয়া জমিনে আসার আগে এই পৃথিবীর জমিনটা কত নোংরা ছিল। এই পৃথিবীতে ছেলেরা মাকে হত্যা করত, বাপেরা মেয়েগুলোকে জন্তু পুঁতে দিত। তৎকালীন সময় যারা ক্ষমতার আসনে ছিল তারা মানুষগুলোকে শোষণ করত, জুলুম করত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাদের দিকেতেই ওমর ছিল। ওমর যখন আল্লাহ নবীকে এমন করে শহীদ করে দিবার জন্য নবী পাকে দিকে যেতে লাগলো, আল্লাহ নবী উমারকে ডাক দিয়ে কাছে বসালে অনেক বড় কথা মূল জায়গাটা বলতে লেগেছে। উমারকে আল্লাহ নবী বলেছিল, এ উমার, আর কতদিন তুমি আল্লাহ নবীকে ভুলে থাকবে? উমার, তোমার কি পরিবর্তনের সময় হয়নি? যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল সেই আল্লাহর বিরুদ্ধে আর কতদিন থাকবে? উমার, যে যখন রাসূল আমারে কথা বললে উমারের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়লে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বাঁচার রাস্তা দেখান, আমাকে পরিবর্তনের রাস্তা দেখান, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে পাবার রাস্তা দেখান। হুজুর, আপনার কদমে একটু আমাকে জায়গা দেন। আল্লাহ নবী উমারের দিকে হাতটা বাড়িয়ে দিল। বলো উমার, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নাও কি? উমার পড়তে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর পিছনে উমার চলতে লাগলো। নবী পাককে উঠতে বসতে শুতে খেতে সর্বসময় ফলো করতে লাগলো। নামাজে নবীকে দেখে, রোজায় নবীকে দেখে, হজে নবীকে দেখে, দান খায়রাতে নবীকে দেখে। নিজের লাইফ স্টাইলটা নবীর কদমে চালাতে লাগলো। এবং উমার যখন রাষ্ট্র ক্ষমতা পেল, রাসূলুল্লাহ নকশা কদমে চালাতে লাগলো। আল্লাহ পাক উমারের জীবনের গুনাহ শুধু মাফ করেছে তাই নয়, আল্লাহ পাক উমারকে উমর ফারুক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, শুধু উমর ফারুক নয়, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার পরে তো আর নবী আসবে না। তবে যদি নবী আসতো, উমর নবী খাবার উপযুক্ত ছিল। শুধু এটা নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষ রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবীর গোলামিতে, আল্লাহ নবীর ফলো করাতে, আল্লাহ নবীর ইত্তেবা করাতে উমারকে আল্লাহ কত ক্ষমতা দিয়ে দিল। একদিন হুজুর সিংহাসনে বসে রয়েছে, দেশ চালাতে লেগেছে, অর্ধেক পৃথিবীর রাজত্ব চালাতে লেগেছে। ঠিক এমনই সময় একজন সাহাবী এসে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বলে উমর ফারুককে যখন ডাক দিয়েছিল, উমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলেছিল, হে আমার সাহাবা ভাইরে, কাকে আপনি আমিরুল মুমিনিন বলছেন? আপনি কি জানেন আমার আব্বা আমাকে মারতো ছোটবেলায়? কি জন্যে মারতো? আমার আব্বা আমাকে দুটো দুম্বা বা বকরি দিত। এই দুটো বকরিকে একসাথে সামলাবার মতো উমরের ক্ষমতা ছিল না। এটাকে ধরিত ওটা পালায়, ওটাকে ধরিত এটা পালায়। উমর অর্ধেক পৃথিবী সামলাবে কি করে? এটা উমরের কৃতিত্ব নয় যে উমর দুটো বকরিকে এক জায়গায় রাখতে পারতো না। সেই উমর আজকে পৃথিবী চালায়, অর্ধেক পৃথিবীর সাইন্সা থেকে, কিন্তু বাকি অর্ধেক পৃথিবীর হুকুমাতেরা উমরের কথা শুনলে দাঁড়িয়ে গিয়ে থরথর করে কাঁপে। এটা উমরের কৃতিত্ব নয়, এই কৃতিত্বটা হলো আমিনা লালের গোলামির জন্য আল্লাহ পাক আমায় দান করেছে। আরো জোরে বলুন সুবহান। ভালো করে বুঝুন ভাই, যে নবীর গোলামি উমর ফারুক করেছে ওই নবী আজও আছে না নাই? বলবেন তো হ্যাঁ কি না? আছে না নাই বলবেন তো? মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ার আগে আর একটা কাজ করতে হয় জানেন?
বলুন, জানেন কি? আমার নবী পাককে সালাম দিতে হয়। প্রতিটা মসজিদে মোহাম্মদ রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সালাম দিতে হবে, এই দোয়া পড়তে হবে, তারপরে ঢুকতে হবে। বুখারীর হাদিস, প্রতিটা মুমিনের হৃদয়ে রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআন কি বলছে? প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে মোহাম্মদ রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর। হে আমার যুবক, হে আমার ভাই, তোমার নেতা তো মোহাম্মদ রসুল, তোমার লিডার তো মোহাম্মদ রসুল। তুমি কার পিছনে ছুটে বেড়াও? কাকে লিডার বানিয়েছো? কাকে নেতা বানিয়েছো? কাকে সাইন্সা বানিয়েছো? যে আজকের আবু জেহেল নয় তো। আজকের আবু জেহেল বলতে সেদিনের আবু জেহেল আমার নবী ও নবীর কথাকে মিটাতে চেয়েছিল, চেয়েছিল না চাইনি? আল্লাহ নবী যখনই নাই কথা বলে, আল্লাহ নবী যখন ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, আল্লাহ নবী যখন মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে। আল্লাহ নবীর আলোচনার মাহফিলগুলোকে তৎকালীন সময় আবু জেহেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। নবী পাকের দরবারে যারা আসতো তাদেরকে ভয় দেখাতো, চমকাতো, ধমকাতো। গল্প বলছি না, হাদিস বলছি, তারিখে হাদিস খুলে দেখো। আমার নবীর দরবারে কেউ যেন না আসে। এমনকি মক্কায় একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। ওই মেলার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তৎকালীন সময় যারা ক্ষমতার আসনে বসেছিল, নাম ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, তারা এমন করে প্রত্যেক নেতা লিডার গুলো প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। বিদেশ থেকে যারাই আসছে কাজের মেলাতে, তখনকার স্টাইল ছিল এটা। আল্লাহ ভুলে গিয়েছিল, দিন ভুলে গিয়েছিল। তারা কি করতো? কাজের মেলাতে উলঙ্গ নারী কিনা বেচা হতো। গরিবের ঘরের ছেলেদের গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হতো। এ যুবক শোনো, তোমার গলাতে আজকে দড়ি যে নাই, এটা আমার আমিন আল্লাহর অবদান। তবে দড়ি খুব শিগগিরই পড়বে। কেন? তুমি আমি তো রসুল ছেড়ে দিয়েছি, খুব শিগগিরই পড়বে। হচ্ছে না, হয়নি পৃথিবীতে? গরিবের ঘরে, যুবকদের ঘরে, মেয়েদের ঘরে, কন্যাদের ঘরে বন্দি করা হচ্ছে না, হয়নি? লেবার হিসেবে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে বন্দি করে কৃতদাস দাসী বানানো হচ্ছে। অলরেডি আমেরিকাতে চালু হয়ে গেছে, রোমে আবার চালু হয়ে গেছে, ব্রিটেনে চালু হয়ে গেছে লেবার। এদের বাঁচার কোনো অধিকার নাই, খাঁচার মধ্যে থাকে, বার করা হয়, কাজ করানো হয়, গাউন্ডারির মধ্যে আছে, শুধু খেতেটুকু দেওয়া হয়। যখন খুশি হত্যা করা হবে। গভর্নমেন্টের সঙ্গে টাচ আপ আছে, বড় বড় কোম্পানির এসব করছে। আগামী দিন তোমাদেরও হবে, সেদিন বুঝবে আমেনা লালের কতটা প্রয়োজন ছিল। আজ আমরা উলামারা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে কত করে বলে যাচ্ছি যে দুনিয়ায় তোমাদের কেউ নাই, তোমাদের একজনই আছে, মোহাম্মদ রসুল। তিনাকে ফলো করো, তিনি তোমাদেরকে আল্লাহ চিনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কথা তো গুরুত্বই নাই, গুরুত্ব দেয়নি। উপরন্তু কিছু কিছু মুসলিম ঘরের ছেলে আমাকে যা কটুক্ত ভাষা ইউজ করে, যা গালিগালাজ করে, উফ আল্লাহ, বলার মতো নয়। এতে অনেক আমার ভালোবাসার ছেলেরা আবার ক্ষিপ্ত হয়। আমি তাদেরকে আবার সান্ত্বনা দিই, দোর বোকা, আমি তো তোর নবীর পায়ের জুতোর ধুলো বর গোলাম নয়, তোর নবীকে ছাড়ে নে, আর আমায় তো কুতাকারের কে? শান্ত হও, সবর করো, তারপরও ডিউটি পালন করে যেতে হবে। না হয় আল্লাহ আমার বিপদ আবার আমাকে সাথ দেবে না। আমি যদি ডিউটি পালন করে যাই, আমার বিপদে আবার আল্লাহকে বললে আল্লাহ সাথ দেবে, যে এ তো চেষ্টা করেছে, তাই ডিউটি পালন করছি। আর শুধু বললে হবে না, আমাকেও বাস্তবে আমারও জিন্দেগিটাকে রাসূলুল্লাহর স্টাইলে চালাতে হবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী
নবী পাকের প্রেমিকেরা জীবনে কি কখনো মনে পড়ে না আমার মৃত্যু এখনই হতে পারে? মরণের কথা কি কখনো মনে পড়ে না আল্লাহর কাছে গিয়ে কি মুখটা দেখাবো? এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যে জন্য আমাকে আপনাকে বানালেন, আল্লাহ নবীর হুকুম যেটা, আল্লাহ পাক যেটা হুকুম করেছে, আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। কেননা আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর গোলামি করো, আমার নবী